দেরগাঁওতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। দুইয়াং জলবিদ্যুৎ প্রকল্প থেকে অতিরিক্ত জল ছেড়ে দেওয়ায় ফুলে ফেপে উঠেছে গোলাবিল নদী এবং নদীতে উপচে পড়া জলের বলিয়াদুয়া, কুহিমারি, কৈরানি, বনুয়া বস্তি ও খকন্দগুড়ি সহ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত। এলাকার মূল সড়কগুলির ওপরে কোমর অবধি জল এবং ফলে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে দুর্গত মানুষকে। বন্যার তাণ্ডবে নষ্ট শত শত বিঘা জমির ফসল। চারিদিকে এখন শুধু জল আর বাড়িঘর হারানো মানুষদের হাহাকার। খৰ ভেটিটো লৈ অকণমান ওখত থাকে বুলি আপোনাৰ ঘৰত পানী মোৰ ঘৰৰ ভিতৰত পানী গোটেই পানী একদম হেৰি আছে আঁঠুৰণীয়া। মই গৰু ছাগলী নি পেলাই সেই ওখ ভেটিত ৰাখিবলগীয়া হৈছে। তালৈ অহা যোৱা কৰিবলৈ দিগদাৰ, একেবাৰে অসুবিধাত পৰি আছো আমি। যথেষ্ট অসুবিধা হৈছে, যথেষ্ট আমাৰ অসুবিধা হৈছে। আমি একাঠু পানী আঁঠু ওপৰ হৈ গ'ল। খোৱা বোৱা কি কৰিছে? খোৱা বোৱা আপোনাৰ লোকৰ ঘৰত খাইছো। লোকৰ ঘৰ ক'ত জেগা আছে তালৈ যাবলগীয়া হয়, পানীয়ে যাব লাগে, যাব নোৱাৰো। এতিয়া এই বৃদ্ধ মানুহ কেনেকে যাওঁ। মই মুৰ্গী পুহিছিলো, তাৰপিছত গঁৰাল চৰাল বনাই কৰি ল'লে, গঁৰালত পানী সোমাই পেলাই ৰাতিৰ ভিতৰতে অলপমান মেটেকা পিতৰ মুৰ্গী উঠি গ'ল, পোৱালি থকাবোৰ ভিতৰত ইমানখিনিয়ে ক্ষতিপূৰণ হ'ল। যথেষ্ট অসুবিধা হৈছে। আত্মসহায়ক গোটৰ লোনো লৈছিলো, তাৰপিছত সেয়াও মূলা আৰু মুৰ্গী অলপমান বহলাম বুলি হঠাতে পানী আহি গোটেইখিনিখন শেষে কৰি পেলালে।